ধরেন আমি এখানে রেজাল্টে চাপ দিলাম, তো দেখি 1.82, যেটা আমরা খাতায় ক্যালকুলেশন করে বের করছি, কনভার্ট টু ইঞ্চি টু সেন্টিমিটার। তো 11.3 সেকেন্ডারি কারেন্ট, প্রাইমারি কারেন্ট 0.59, বিএ গুণ পাওয়ার ফ্যাক্টর। তো আমরা যাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার ওয়াট জানা আছে, বিএতে কিভাবে কনভার্ট করব। টিপিভি সমান সমান কনস্ট্যান্ট ভাগ এরিয়া। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এর আগের ভিডিওতে আমরা টয়োটা ট্রান্সফরমারের হিসাব দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা ইআই কোরের হিসাব দেখাবো। তো প্রথমে আমাদের এরিয়া বের করে নিতে হবে। তো এরিয়ার সূত্র হলো আমাদের এরিয়া সমান সমান টাং গুণ স্টাক, ঠিক আছে। তো টাংকে আমরা পেয়েছি 1.3, স্টাকে পেয়েছি 1.4, সমান সমান এটার ক্ষেত্রফল হচ্ছে 1.8 বর্গ ইঞ্চি, ঠিক আছে। এটা আমরা ইঞ্চিতে হিসাব করেছি। আর এখানে যেই কোরের যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, কোরের মধ্যে যেই ইয়ের মাঝের যে অংশটা আছে, এটা যতটুকু মোটা, ঠিক আছে, এটা যতটুকু মোটা এই অংশটাকে ট্রাং হিসেবে ধরা হয়। আর এটা আমরা পেয়েছি 1.3 ইঞ্চি। এবং কোরটা দেখবেন ফিটনেস থাকে, কোরের ইয়ের পাশে দেখবেন যে কোরটা কতটুকু মোটা, ঠিক আছে। এই মোটাটাকে স্টেক ধরা হয়। এখানে দেখেন স্টেক মানে ফিটনেস ধরা হয়েছে স্টেক, ঠিক আছে। স্টেকটা আমরা পেয়েছি 1.4। তো এখানে এটার হচ্ছে সিম্বলটা, আমি এখানে ববিন দেখলে দেখবেন ববিনের যে স্কোয়ার মাপটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক ওই স্যাম্পলটাই আমি আপনাদের এখানে দেখাই। ধরেন একটি ববিন। তো মূলত এই যে ববিনটা, এই ববিনের এটা হলো প্রস্থ এবং এটা হলো দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আপনাদের ট্রাং, এটা স্টাক, এটা ট্রাং। তো এটাকে গুণ করলে হয়ে যাবে আমাদের এরিয়া। তো আশা করি ভিউয়ার্স এতটুকু আপনারা বুঝতে পারছেন। তারপরে আমাদের যেই ট্রান্সফরমারটার যে ক্ষমতা, ঠিক আছে, আসলে ট্রান্সফরমারটা আর ক্ষমতা কতটুকু, আসলে কত ওয়াট, কত বিয়ে, কত এম্পিয়ার লোড নিতে পারবে, সেটার ক্ষমতাটা বার করার ফর্মুলাটা আমি আপনাদের এখানে বলতেছি। তো দেখেন পাওয়ার অফ বিএ, তো এটা প্রথমে আমাদের বিএ বার করে নিতে হবে। তো দেখেন আমরা আগে টয়োটা ট্রান্সফরমার ক্ষেত্রে যখন সেন্টিমিটার স্কোয়ারে ছিল, তখন আমরা এরিয়া টু এরিয়া গুণ করে কিন্তু এটার বিএ বের করেছিলাম। কিন্তু ইআই ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। কেন আলাদা, আমরা এখানে ইঞ্চিতে হিসাব করি সবাই। তো যেহেতু এটা ইঞ্চিতে হিসাব করি, এটাকে আমাদের আগে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো কনভার্ট টু ইঞ্চি টু সেন্টিমিটার। তো আমরা এখন এরিয়া সমান সমান এটাকে আমরা এরিয়াকে সেন্টিমিটারে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য একটি ফর্মুলা সূত্র প্রয়োজন হয়, 6.4145। তো আমাদের কত এরিয়া কত পেয়েছিলাম, আমরা এরিয়া পেয়েছি 1.82 গুণন 6.4145। তখন এটাকে আমরা গুণন করে দিব, এটা আমাদের ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। তো ইঞ্চিতে কত এলো, আমরা ইঞ্চিতে পেলাম 11.67, মানে 11.67 সেন্টিমিটার পার স্কোয়ার। তো এখানে আমরা বিএ সমান সমান এরিয়া গুণ এরিয়া এখন যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা বিএটা পেয়ে যাব। তো দেখেন বিএ সমান সমান এরিয়া 11.67 গুণন 11.67। তো দেখেন এখানে আমরা 136 বিএ পেলাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে বিএ পেলাম। তো একটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করি। তো দেখেন ওয়াট সমান সমান বিএ গুণ পাওয়ার ফ্যাক্টর। তো আমরা জানি এসি যে লাইনগুলো আছে, এসি লাইনের ক্ষেত্রে আমাদের অবশ্যই পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করতে হয়। তো এখানে বি আমরা কত পেয়েছিলাম, 136, আর পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরা হয়েছে। তো আমরা পেলাম 108 ওয়াট। আসলে এই ট্রান্সফরমারটি দিয়ে আমরা সর্বোচ্চ 108 ওয়াট ব্যবহার করতে পারবো। এবং
36 বিএ পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতা, এটার ধারণ ক্ষমতা। তো দেখুন এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার ওয়াট জানা আছে, বিএতে কিভাবে কনভার্ট করব। আমি এখানে বলে দেই, যেহেতু এখানে গুণ করে আমরা বিএর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করে আমরা ওয়াট পেয়েছি, আপনারা ওয়ার্ডের সাথে পাওয়ার ফ্যাক্টরকে ভাগ করে দিবেন, তাহলে আবার আপনারা অটোমেটিকলি বিএতে কনভার্ট করে ফেলতে পারবেন। তো ধরেন এখানে আমরা আবার এম্পিয়ারে কনভার্ট করব। এম্পিয়ার সমান সমান বিএ ভাগ ভোল্টেজ। প্রাইমারি এম্পিয়ার 136 বিএ ভাগ 230। এখন আমরা ভাগ করে দিলে আমরা রেজাল্টে পাবো 0.59 এম্পিয়ার, এবং সেকেন্ডারি এম্পিয়ারের জন্য 136 ভাগ 12। তো আমরা এখানে 11.3 এম্পিয়ার পেলাম। তো সচরাচর যে এখানে যে কোডটা, এই কোডটা দিয়ে আমরা 10 এম্পিয়ার ট্রান্সফরমার তৈরি করে থাকি, কারণ একটি ট্রান্সফরমারের ক্ষেত্রে কপার লস আছে, কোর লস আছে, ম্যাগনেট লস আছে, ফ্লাক্স লস আছে। সব লস মিলাইয়া আমরা যেই এটার ভিতরে যেই ক্যাপাসিটরটা পাই, তো সম্পূর্ণ ক্যাপাসিটিটা দেওয়া ঠিক নয়। তো আমরা মার্কেট থেকে যখন নতুন ট্রান্সফরমার কিনি, তো নতুন ট্রান্সফরমারে কিনলেও অনেক ট্রান্সফরমারের ফ্লাক্স পারফেক্ট থাকে না, কিছু কম থাকে, যার কারণে আমাদের 10% 15% বাদ দিয়ে নিতে হয়। তো এখন আমি সম্পূর্ণ নতুন করে হিসাবটা এখানে আপনাদের দেখাইছি। তো এখানে আপনারা টার্ন পার ভোল্ট ধরেন, আমরা টার্ন পার ভোল্টটা বের করি। এখানে টিপিবি অর্থাৎ টিপিবি টার্ন পার ভোল্টেজ, টিপিবি সমান সমান কনস্ট্যান্ট ভাগ এরিয়া। তো কনস্ট্যান্ট আমরা কি পাইছি 7.5 ভাগ 1.82 হচ্ছে এরিয়া। তো এখানে আমরা 4.1 মানে টার্ন পার ভোল্ট, প্রত্যেক ভোল্টের জন্য আমাদের প্রয়োজন 4.1 টান। তো প্রাইমারি 230 ভোল্টের জন্য 4.1 গুণন 230 948 টান, এবং সেকেন্ডারি 12 ভোল্টের জন্য আমরা 4.1 গুণন 12 ভোল্ট করে পেলাম আমরা 39 টান। তো এখানে আমরা 6% এক্সট্রা ধরে নিব, কেননা আমরা যখন লোড দিলে আমাদের ভোল্টেজটা কিছুটা ড্রপ হয়। তো 6% এক্সট্রা যদি আমরা ধরি, তো 39 যোগ আমরা 4 ধরি, 4 ধরলে আমরা এখানে 43 পেয়ে যাব, 4-5 সিম্বল আর কি এরকম হয়। তো এটা শুধু সেকেন্ডারিতে ধরবেন। তো এতক্ষণ আপনারা খাতা কলমে হিসাব দেখলেন, এখন আপনাদের অ্যাপের মাধ্যমে হিসাবটি করে দেখাবো। তো যেহেতু আমরা ইআই কোর নিয়ে ডিজাইন করব, তাহলে আমরা ইআই কোরের মধ্যে সিলেক্ট করে দিলাম, এবং আমাদের যেহেতু কোডটা আপনাদের কোডটা নতুন নাকি পুরন সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি দেখাবো তাই নতুনে সিলেক্ট করলাম। এবং ওয়্যার গ্যাস আপনারা কি অ্যালুমিনিয়াম দিয়ে করতে চাচ্ছেন না কপার দিয়ে করতে চাচ্ছেন? তো যাই হোক আমি এখানে কপার দিয়ে করব। তারপরে আপনারা যে কোরের যে ইনপুটটা দিবেন কীভাবে দিতে চাইতেছেন, এরিয়াতে দিবেন নাকি ডাইমেনশনে দিবেন, আমি আপনাদের ডাইমেনশনে দিয়ে দেখাচ্ছি। তো ধরেন আমাদের কোরের মধ্যে আমরা পেয়েছি টং পেয়েছি 1.3 এবং স্টাং পেয়েছি 1.4, এবং প্রাইমারি ভোল্টেজ আমরা নিয়েছি 230 এবং সেকেন্ডারিতে আমরা 12 ভোল্ট নেব। তো আমাদের ট্রান্সফরমারটা আসলে আমরা কত ওয়াট নিতে চাচ্ছি, আমরা যদি এখানে ডিজাইন করি 10 এম্পিয়ারে নেই, তো 10 এম্পিয়ার নেওয়ার দরকার নাই, আমরা এখানে যা পেয়েছি তাই নেই। ধরেন আমরা 11.3 নিলাম, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমাদের সব দেওয়া আছে, আমরা এখানে এম্পিয়ারে সিলেক্ট করলাম। তো 6% এক্সট্রা আমি আপাতত দিলাম না, ধরেন আমি এখানে রেজাল্টে চাপ দিলাম। তো দেখি এখানে কি আসছে। এখানে আমরা রেজাল্টে দেখতে পাচ্ছি কোর এরিয়া 1.82, যেটা আমরা খাতায় ক্যালকুলেশন করে বের করছি, এটা আমাদের ঠিক আছে। টার্ন পার ভোল্টেজ, তো টার্ন পার ভোল্টেজ আমরা খাতায় কত পেয়েছিলাম, টার্ন পার ভোল্টেজ পেয়েছিলাম আমরা 4.12। তো আমরা এখানে 4.1 আমরা খাতায় পেয়েছি, আর আমাদের সফটওয়্যারে 1-2 দেখাচ্ছে, তো ওইটা কোনো ম্যাটার না, 4.1 এটাই ম্যাটার, ঠিক আছে। তো এখানে 2 ডিজিট ধরা হয়েছে। আর এখানে আমরা
বিয়ে পেয়েছিলাম কত, আমরা বিয়ে ক্যালকুলেশন করে পেয়েছিলাম 136। তো দেখেন এখানে 136ই চলে আসছে এবং ওয়াট পেয়েছিলাম আমরা 108 ওয়াট। তো এখানে 108 ওয়াট পেয়ে গেছে। তো আপনারা অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি ক্যালকুলেশনে চাপ দিয়ে পরে খাতার ভিতরে অঙ্ক করে বা দেখে দেখে লিখছেন। তো না ভাই, আপনারা আমার এই ক্যালকুলেশন ফর্মুলা অনুযায়ী আপনাদের নর্মাল যে ক্যালকুলেটর আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখানে কোনো দুর্নীতি নেই। তো মূলত আমি যে খাতায় যেভাবে ক্যালকুলেশন করি এই ফর্মুলাগুলো দিয়েই আমি এই অ্যাপটি নিজে তৈরি করছি আর কি। এটি আমার নিজের জন্যই তৈরি করছি, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করব এই জন্য। তো এখানে আমরা আরও কি পেয়েছি, তো এখানে আমরা এম্পিয়ার পেয়েছি, প্রাইমারি এম্পিয়ার পেয়েছি 0.59 এম্পিয়ার। তো দেখেন এখানে প্রাইমারি এম্পিয়ার 0.59 এবং সেকেন্ডারিতে 11.30 এম্পিয়ার পেয়েছি। তো যে আমরা 11.30 এম্পিয়ার তো ইনপুটই দিলাম। তো যাই হোক, এখানে আমরা ধরেন আমরা পেয়েছিলাম 136 বিএ, ধরেন আমরা বিয়ের হিসাবটাই দেখাই। এখানে 136 দিয়ে আমি ক্যালকুলেটরে চাপ দিলাম, দেখেন সেম রেজাল্টে কিন্তু হচ্ছে 11.3 সেকেন্ডারি কারেন্ট, প্রাইমারি কারেন্ট 0.59 এবং এখানে আমরা প্রাইমারি টার্নস পেয়েছি 948 এবং সেকেন্ডারি টার্ন পেয়েছি 50। তো আমি খাতার মধ্যে টার্ন পেয়েছিলাম 49, এখানে 50 হলো কেন, তো যখনই আমি এই 4 অর্থাৎ 4.12 দিয়ে গুণ করছিলাম তখন 39-এর পরে কিছু সংখ্যা ছিল, তো ওই সংখ্যাটি বাদ দিয়ে আমি 39 নিয়েছি। আর এই ক্যালকুলেটরটা ওই পয়েন্টটি ধরে সামনে এক ধরে এখানে 50 করে দিছে। তো এখন 6% এক্সট্রার হিসাবটা আপনাদের দেখাই। ধরেন এখানে 6% একসাথে আমি চাপ দিলাম এবং আপনারা সেকেন্ডারি টার্নের উপরে ফোকাস করুন, দেখেন অ্যাড করে কিন্তু এখানে 53 টার্নস করে দিছে। দেখেন এখানে আমাদের অ্যাপটি 0.59 এম্পিয়ারের জন্য সাজেস্ট করতেছে আমাদের 25 নম্বর তার, আর সেকেন্ডারিতে 11.33 এম্পিয়ারের জন্য সাজেস্ট করছে 13 নম্বর তার। এখন স্ট্যান্ডার্ড SWG 4 থেকে আমরা দেখে নেব যে আমাদের যে সাজেস্ট করলো এই ক্যালকুলেটর অ্যাপটি এটা সঠিক কিনা। তো প্রথমে আমাদের 25 নম্বর তার সাজেস্ট করছিল 0.59 জন্য, 59 এম্পিয়ারের জন্য। তো দেখেন আমি 25 নাম্বার ক্লিক করি, এখানে 0.50 এম্পিয়ারের জন্য 25 নাম্বারটা। তো দেখেন এর নিচে যদি যাই অনেক কম হয়ে যায়, আর উপরে যদি যাই 0.55 এম্পিয়ার। তো 24 নাম্বার তারটা সাজেস্ট করতে পারতো অ্যাপটা, কিছু ত্রুটি আছে বলে আমি মনে করছি, তবে এটা আমি আপনাদের মাঝে সমাধান করে দেব। আর যদি 23 নাম্বারে যাই সেক্ষেত্রে দেখেন বেশি হয়ে যাইতেছে 0.61 এম্পিয়ার, ঠিক আছে। তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাসটা হবে 24 নাম্বার, কিন্তু অ্যাপটা আমাদের 25 নাম্বার সাজেস্ট করতেছে এবং সেকেন্ডারির জন্য আমাদের 13 নাম্বার। তো 13 নাম্বারে আমরা এখানে 12 এম্পিয়ার পাচ্ছি। আর যদি 14তে চলে যাই, 14তে গেলে 9.3 এম্পিয়ার। তো এটা খুবই কম হয়ে যায়। তো এখানে আমাদের সেকেন্ডারি যে তারের যে সাজেস্ট করছে এটা 100% ঠিক আছে। তো এখানে আরেকটা আপনার সবচাইতে আকর্ষণীয় যেটা দেখাচ্ছি, ধরেন এখানে বিএ, ধরেন এখানে আপনারা কত বিএ ট্রান্সফরমারটা লোড নিতে পারবে বা ক্যাপাসিটিটা আপনারা জানেন না। তো দেখেন এখানে আমরা যদি একটা লোড দিয়ে দেন, তো দেখেন এখানে আপনাদের সাজেস্ট করতেছে ওভারলোড অর্থাৎ ম্যাক্স 138 বিএ ব্যবহার করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।